নমস্কার, এডু ট্রেন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। এডু ট্রেন্ডসে আমরা বরাবর যে সমস্ত বিষয়ের উপর আলোচনা করে আসি তার থেকে একটু ভিন্ন পথে আজকে আমরা হাঁটবো, একটু অন্য বিষয় নিয়ে কথা বলবো। আর সেই বিষয়টা হচ্ছে এআই মানুষের ইকিউ বা ইমোশন এগুলো কি রিপ্লেস করছে, আর যদি করে তার কতটা লাভ রয়েছে, কতটা ক্ষতি রয়েছে, সেই সমস্ত বিষয়ে আজকে আমরা আলোচনা করব। খুব অল্প সময়ে আলোচনা করব, কিন্তু আশা করছি এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে। আমার সঙ্গে ঠিক উল্টো দিকে যে মানুষটি রয়েছেন, হট সিটে বসে রয়েছেন, ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, ভাইস চ্যান্সেলর, ইউইএম, জয়পুর। স্যার অনেক স্বাগত। নমস্কার স্যার, শুরুতে একটা কথা বলি, এই যে আমরা যারা ক্যামেরার সামনে বসি কথা বলি, তাদেরও একটা রিপ্লেসমেন্ট চলে এসছে। এআই অলরেডি অ্যাঙ্কার করছে। আমরা যখন খবর পড়তাম তখন আমার সবার আগেই মাথায় এসেছিল যে এআই যদি রিপ্লেস করে দেয় তাহলে কি কেরিয়ারটা গেল, এই একটা প্রশ্ন আমার মাথায় এসেছিল। কিন্তু তারপর এটাও মাথায় এসেছে যে যেভাবে খবর করা হয় বা যেভাবে আপনি আমি বসে কথা বলছি, এই যে ইমোশনটা বা এই যে লজিকটা দিয়ে আমরা কথা বলছি, এটা কি এআই বুঝবে? তার জন্যই হয়তো এআই মানুষকে রিপ্লেস করতে পারবে না, আমি এই ক্যারিয়ারটা নিয়ে এগোতে পারি, এই বিষয়টাও মাথায় এসেছিল। তাহলে কি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এআই কতটা মানুষের ইমোশন বোঝে? দেখুন, আপনি যে প্রশ্নটা করলেন তার ঠিক সরাসরি ম্যাথামেটিক্যাল কোনো এক্সপ্লানেশন বা উত্তর এই মুহূর্তে নেই। মানে আই ক্যানট সে যে হ্যাঁ এটা হবে বা না এটা হবে না। হোয়াট আই উইল সে ইজ আ পারসেপশন বা থট প্রসেস অ্যাজ এ এআই রিসার্চার। আমি নিজে এআই এর রিসার্চ করি এবং সেই থট প্রসেস থেকে আমি আপনাকে কিছু কথা বলতে পারি। দেখুন, জেনারেটিভ এআই আসার পর থেকে এই প্রবলেমটা, এই কোয়েশ্চেনটা মানুষের মনে আসতে শুরু করে। তার আগে ছিল না। আগে আমরা এআইকে দিয়ে যেসব কাজ করাতাম সেগুলো হচ্ছে যে কোনো বিমান দুর্ঘটনা যদি মানে ঘটার কতটা চান্স তুমি বিচার করে বলো, যেখানে কি কোনো প্লেনের কোনো জায়গা খারাপ হয়ে যাবে, সে বলে দেবে না 15 দিনের মধ্যে তুমি এটাকে রিপ্লেস করো। আমরা এআইকে দিয়ে এইভাবে ভাবতাম যে এইভাবে কাজ করবে, বা মেডিকেল কারণে ইউজ হতো, যেগুলো সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। যবে থেকে জেনারেটিভ এআই এলো তবে থেকে এই প্রশ্নটা আসলো যে আমি কোনো একটা গল্প লিখে দিতে বলছি, আমি শুধু টপিকটা এরকম একটা হওয়া উচিত বলে দিতে বলছি, ও সুন্দর গল্পটা আমায় লিখে দিচ্ছে। এমন সুন্দরভাবে লিখে দিচ্ছে যেরকম ভাবে একজন লেখকই লিখছে। যে কারণে আজকের দিনে এআইও বলতে পারে না যে এটা এআই জেনারেটেড কিনা। বুঝতে পারলেন? যেটা প্রথম হতো, আজকের দিনে এটা এত শার্পেন্ড হয়ে গেছে, এত হিউম্যানাইজড হয়ে গেছে এআই এর জেনারেটেড লেখা, যে এআইও বলতে পারে না যে এটা এআই লিখেছে না হিউম্যান বিং লিখেছে। কোনো কবিতা লিখতে বললাম, লিখে দিল। একটা ছবি কনসেপ্ট ভাবলাম, ছবি এঁকে দিল। যে কনসেপ্টটা কোথাও ইন্টারনেটে কোথাও নেই, আমার মাথায় এসছে, আমি শুধু এআইকে বলেছি লিখে দিতে, লিখে দিল। কিন্তু দেখুন, আজ থেকে 1-2 বছর আগে পর্যন্ত লোকে বলতো যে ইমোশন বা ইকিউকে এআই রিপ্লেস করতে পারবে না, আজও বলে। কিন্তু এখানে একটা ছোট দিক আছে, একটা প্রশ্ন আছে। দেখুন, চায়না কিন্তু অলরেডি একটা সেট অফ হিউম্যান নার্সেস আর সেট অফ এআই নার্সেসকে দিয়ে ডেমনস্ট্রেট করে দেখিয়েছে যে কিছু কিছু এআই নার্সেস আর শোয়িং বেটার এমপ্যাথি দ্যান কিছু হিউম্যান নার্সেস। তার ভিত্তিতে কিন্তু চায়না একটা হসপিটাল অলরেডি রান করা শুরু করেছে অন আ টেস্ট বেসিস, যে হসপিটালে কোনো হিউম্যান বিং নেই। অল নার্সেস আর রোবটিক নার্সেস অ্যান্ড অল সফটওয়্যার আর অ্যাবসলিউটলি এআই বেস সফটওয়্যার। ফলে এআই বেস সফটওয়্যার এবং রোবটিক নার্সেসকে দিয়ে একটা হসপিটাল ট্রায়াল রান চায়না শুরু করেছে, যার ইনিশিয়াল কিছু সাকসেস চায়না দেখিয়েছে। ফলে দেখুন, এটা আমাদের মতো রিসার্চারদের কাছেও এটা একটা বড় প্রশ্ন যে তাহলে কি এআই এর রিসার্চ ওই জায়গায় নিয়ে যাওয়া উচিত না, যে জায়গায় এমপ্যাথি কিউকেও রিপ্লেস করে দেবে? তাহলে তো হিউম্যান বিং কোন জায়গায় সেরা থাকলো, ওদের মানে এআই এর চেয়ে বেটার থাকলো। এটা একটা দিক যে করা উচিত না। আবার আরেকটা দিক হচ্ছে, চায়না যেহেতু করেছে, আমরা যদি না করি বা অন্যান্য দেশ যদি না করে, তাহলে তো এরকমভাবে তো হয় না। তাহলে তো বুঝতেই পারছেন, যে দেশ করবে আস্তে আস্তে সেই দেশ উইল বি আ বেটার কান্ট্রি, এবং হি উইল ট্রাই টু মানে তাকে গ্রাস করে নেবে আলটিমেটলি। ফলে সবাইকেই ইকুয়ালি এগিয়ে যেতে হবে। ফলে এই দুদিকের মধ্যে দেয়ার ইজ ডেফিনেটলি আ কোয়েশ্চেন মার্ক যে আমরা কি করব। কিন্তু আবার সেই যে রিপ্লেস এআই কোনোদিনই এমপ্যাথি বা ইকিউকে রিপ্লেস করতে পারবে না, এরকম জোর গলায় কিছু বলা যায় না। আবার করে দেবে, এটাও জোর গলায় বলা যায় না। টু সাম এক্সটেন্ট ইট হ্যাজ বিন শোন। কিন্তু এক্ষেত্রে তো তাহলে একটা বড় ডেঞ্জারও সামনে থাকতে পারে, কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে বহু ফেস এক্সচেঞ্জ হয়ে যায়, বহু ছবি এআই এর মাধ্যমে বানানো হয়, যেগুলোকে এক কথায় ক্রাইম বলা যায়। তাহলে এবার এআই তো ওটা বুঝতে পারছে না যে ওটা দিয়ে ক্রাইম করা হচ্ছে, কিন্তু ঘটনাগুলো তো ঘটছে। সেক্ষেত্রে কি করণীয়? দেখুন, এখানে আমি বলি
যে মানুষ যেমন বোঝে ধীরে 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 বুঝতে পারছে কোনটা ভালো কোনটা খারাপ, একটা বাচ্চা আস্তে আস্তে বড় হতে 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 বুঝতে পারে, সেরকম আপনাকে বুঝতে হবে এআইও কিন্তু জেনারেটিভ এআই কিন্তু মোটামুটি বলা যায় 2020 সালে ওটাকে পাবলিশ করা হয়, প্রথম বড় করে ওটা লোকের সামনে আসে। সেদিক দিয়ে এআই কিন্তু 6 বছরের বাচ্চা, বুঝতে হবে এআইও কিন্তু গ্র্যাজুয়ালি গেটিং বড় হচ্ছে। বিগার এন্ড বিগার, ও আস্তে 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 বড় হচ্ছে। আপনি এইভাবে ব্যাপারটাকে ভাবুন। আচ্ছা। আজকে যদি আপনি এমন একটা কিছু লেখেন এআই এর মানে প্রম্পট হিসেবে যেটা সোসাইটি অ্যাকসেপ্ট করে না, বা একটা বাচ্চার লেখার জানার কোনো কথা নয়। অধিকারই নয়, হুম। কথা নয়, তাহলে এআই কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে দেখবেন আজকের দিনে অলরেডি বলছে যে না আমি এইভাবে জিনিসটাকে লিখবো না, আমি যাতে এই জিনিসটাকে একটু চেঞ্জ করে এইভাবে তোমাকে লিখে দিলাম। আচ্ছা। এটাকে আমরা বলছি আজকের দিনে এথিক্যাল এআই, মানে এআই মাস্ট বি এথিক্যাল, এআইকে এমনভাবে করা হোক যাতে এআই এথিক্যালি Ethics ট্রেন্ড হয়। হুম। কিন্তু গ্র্যাজুয়ালি এআই ইজ লার্নিং। এখানে আমাদের বুঝতে হবে হিউম্যান বিং শুড অলসো হ্যাভ ভ্যালুজ অ্যান্ড এথিক্স সো দ্যাট ইট ক্যান ট্রেন এআই অ্যাকর্ডিংলি। সেটা যদি হয় তাহলে এআই তো আলটিমেটলি হিউম্যান বিহেভিয়ার থেকেই তার বিহেভিয়ার শিখছে। ফলে হিউম্যান বিহেভিয়ার যদি এথিক্যাল থাকে, তার ভ্যালুস থাকে, তাহলে এআই ইফ ইট লার্নস অ্যাকর্ডিংলি তাহলে ও এথিক্স ভ্যালুস গ্র্যাজুয়ালি বুঝবে বলে এআই সায়েন্টিস্টদের ধারণা, এআই রিসার্চারদের ধারণা। বেশ, তাহলে ওই আবারও একটা বিষয় থেকেই গেল যে এআই বড় হোক, এথিক্স শিখুক, মানুষের সাহায্য করুক, ক্ষতি যেন না হয় এটা আমরা সকলেই চাইবো। কিন্তু অবশ্যই ভারতকে এগোতে হবে, আর তার জন্য এআইকেও এথিক্স সহ বড় হতে হবে। ঠিক। আজকের জন্য আমাদের এই অনুষ্ঠান এই পর্যন্ত। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার।